এই যে দেখেন এই দুম্বাগুলো, ওর হচ্ছে এই যে দুম্বার পাছাটা দেখেন। হায় রে ভাই, এটা দেখেন, এটা কি তুলে তাই না? কি গরু ছাগলের হাট বসে কিন্তু এটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো ভালোবাসি। মাশাআল্লাহ, কেমন আছেন ভাই? আমাকে বলছেন ভালো আছে, ভালোবাসি, কেমন আছেন? মাশাআল্লাহ। এই যে উটটা আছে, এই উটের যে লোমগুলো আছে সেগুলোকে কেটে সুন্দর করে একটা ডিজাইন দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ভাই 4টা উট নিয়ে আসতেছে। माशाल्लाह। अस्सलाम वालेकुम। ओ बहुत दूर से आए आप? हाँ, कितना दूर? 400 किलोमीटर। 400 কিলোমিটার। করাচিতে আজকে আমার প্রথম দিন। আমি এখন আছি করাচির একটা বাংলাতে। সো এটা হচ্ছে করাচির একটা ভিআইপি এরিয়া। সো এখন আমি করাচি ঘুরতে যাব। যেমন এখন যেহেতু ঈদ আসছে, সামনে ঈদুল আজহা। সো আমরা হয়তোবা আজকে চলে যাব ওই যে পশুর যে মার্কেটটা আছে সেটা দেখাতে। সেখানে উট থেকে শুরু করে সব কিছু বিক্রি করে, সেখানে যাব আমি। এখন আমি যেই এলাকাতে আছি এটা হচ্ছে বাংলাদেশের গুলশানের মতো আর কি, গুলশানের মতো একটা এরিয়া। খুবই এক্সপেন্সিভ এরিয়া এটা। মানে এখানে বুঝতেই পারছেন কারা থাকে, যারা অনেক বড় বিজনেসম্যান বা হচ্ছে যাদের অনেক টাকা আছে তারা থাকে। এটার নাম হচ্ছে ডিফেন্স 6। তো এখানে এমনিতে লোকাল গাড়ি পাওয়া যায় না, চাইলে আমি উবারে করে যেতে পারবো। এখানে আমি উবার কল করতে হবে। ঠিক আছে, দেখি আজকে কি কি দেখা যায়, সবই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে 20 জিবি। মানে আমি একটা সিম নিছি। প্রথমত সিমে 20 জিবি নিয়ে নিছি। তো আইডি কার্ড লাগবে না সিম নিতে হইলে? সো আপনাদের যদি সিম নিতে হয় পাকিস্তানে এসে, দেন আপনি জাস্ট যদি আপনার পাকিস্তানে কেউ থাকে ওনার আইডি কার্ড দিয়ে একটা সিম নেবেন, দেন আপনি 20 জিবি 30 জিবি 1 মাসের জন্য যতটুকু লাগে আপনি নিতে পারবেন মাত্র 2000 রুপি। ইট মিনস বাংলাদেশি টাকা হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা আপনি 1 মাসের ইন্টারনেট প্লাস হচ্ছে মিনিট দিয়ে দিবে, আপনি নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার জন্য ইম্পর্ট্যান্ট। এখানে আসার পরে আপনার তো একটা সিম লাগবে, কারণ চলতে হলে সিম দরকার, জিবি দরকার, ভিডিও আপলোড করার জন্য সব কিছুই দরকার, তাই না? এই যে ভাইয়ের কাছ থেকে নিয়ে নিছি। আমি এখান থেকে গরু বা হচ্ছে উটের মার্কেটে যাব। সো এখানে একটা অ্যাপস আছে, আপনারা ইয়াঙ্গো, আপনার মোবাইল নাম্বারও লাগবে না, জাস্ট আপনি ইমেল দিয়েই হচ্ছে ইয়াঙ্গো করতে পারবেন। ইয়াঙ্গো করে দেন আপনি এখান থেকে যেখানে যেতে চান জাস্ট ওটা লিখে দিবেন। খুবই কম প্রাইসে ইয়াঙ্গো দিয়ে আপনারা সব জায়গায় যাবেন। ইয়াঙ্গো হচ্ছে সবচেয়ে কম প্রাইসে আপনি ট্রাভেল করতে পারবেন। এটা একেবারে সেফ। এবং যেহেতু আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, সো একটা লাচ্ছির দোকান দেখতেই পাচ্ছেন। আমি একটু লাচ্ছি খেয়ে নিব এখানে। এই যে এই দোকান দেখতে পাচ্ছেন, এই কি নাম है? দই। আচ্ছা, এটা হচ্ছে দই দিয়ে আপনারা চাইলে এখানে লাচ্ছি খাইতে পারবেন বা হচ্ছে দই সরাসরি খাইতে পারবেন। এটা মনে হয় টক দই, তাই না? আচ্ছা, এটা এই হচ্ছে আমার আঙ্কেল আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন ওনাকে নিয়ে। অ্যাকচুয়ালি উনি আমাকে সব কিছুই বুঝিয়ে দিচ্ছিলেন, কোন অ্যাপস দিয়ে যাব, কিভাবে যাব। এই একটু আগে আমার আরও একটা কাজ লাগছিল, ওটা করে দিচ্ছেন। এখন এখানে আমি লাচ্ছি খাচ্ছি। সো আঙ্কেল থাকার কারণে আমার অনেক কিছুই সহজ হয়েছে। বাট আপনারা চাইলে চ্যাট জিপিটিকে, আপনি যদি আঙ্কেল না থাকে তাহলে তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সব কিছু পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। একেবারে ইজি পাকিস্তানে ট্রাভেল করা। হ্যাঁ, ভাইকে দেখলে নি, ভাই হচ্ছে এটাতে দই দিল, দেন হচ্ছে লাচ্ছিটা হয়ে গেছে। এটা হয়ে গেছে? ওকে, ইজ ইট রেডি? ওকে। দেখতেই পাচ্ছেন আপনারা এই যে লাচ্ছিটা, মানে পুরো দইটা একেবারে উপরে, হ্যাঁ, বাসছে। ভাই রে ভাই, এখানে আজকে চলছে হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। সো মানে বুঝতেই পারছেন 32 ডিগ্রি সেলসিয়াসে আমি দইটা খেয়ে কি মজা পাচ্ছি। তবে ওয়েদার 32 ডিগ্রি মানে হচ্ছে বাংলাদেশের ঢাকার মতোই, খুব বেশি গরম না। তবে ঢাকাতে তো একটা আছে না, শরীরে একটু লাঠা লাঠা লাগে, এখানে তেমনটা লাগছে না, একেবারে শুকনো একটা ওয়েদার আর কি। এখন আমি যাব হচ্ছে গায়ে মান্ডি। গায়ে মান্ডি মানে হচ্ছে ওই যে যেখানে কোরবানির ঈদের বিভিন্ন ছাগল, গরু, তারপরে হচ্ছে এই উট বিক্রি করে, সেখানে যাচ্ছি। এই যে আমার জন্য একটা উবার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। উবার মানে হচ্ছে এখানে অন্য একটা অ্যাপস আর কি। যাই হোক, তাকে নিয়ে যাচ্ছে। এখানকার বাইকগুলো আপনারা দেখেন, এখানকার সবগুলো বাইকে আমি এরকমই দেখতে পাচ্ছি। বাংলাদেশে তো বাইকগুলো একটু মোটা মোটা থাকে, বাট এখানকার বাইক একটু পাতলা পাতলা, চিকন চিকন।
যাই হোক, তাও ভালো খারাপ কি। সালাম আলাইকুম, আল্লাহ হাফিজ। আমার কাছ থেকে সে প্রায় 30 কিলোমিটারের জন্য 800 রুপি নিছে, মানে হচ্ছে বাংলাদেশের প্রায় 400 টাকা নিয়ে গেছে সে আমার থেকে। সে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন তার বাইকে করে আমি খুব সুন্দরভাবে চলে যাচ্ছি। সে বললো আমাকে একেবারে সুন্দরভাবে যেখানে উট বিক্রি হয় সেখানে নিয়ে যাবে। দেখে আসি পাকিস্তানের উটগুলা কীরকম। ভালোই লাগবে। উটের মাংস খাওয়া যায় কিনা সেটাও আমি ট্রাই করব এবার, যেহেতু এখানে ঈদ করব আমি। ঈদের ভিডিও অবশ্যই চলে আসবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। আমি ঈদ করার জন্য এখানে আসছি, ঈদুল আজহা। অনেক সময় মানুষরা বলে পাকিস্তানের রাস্তাঘাট নাকি ভালো না, পাকিস্তান গরিব রাষ্ট্র, এটা অনেকেই বলে। বাট আমি দেখতে পাচ্ছি পাকিস্তানের রাস্তাঘাট এত সুন্দর, এত কম মানুষ, মানে আমি বুঝতে পারলাম না। মানুষের কথার সাথে বাস্তবতার কোনো মিল পাচ্ছি না আমি এখানে। আমার মনে হচ্ছে পাকিস্তান যত সুন্দর, কিন্তু মানুষের কাছে প্রোপাগান্ডা করে এটাকে মানে একেবারে ডাউন করে রাখা হয়েছে। আমি বুঝতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত সুন্দর সব কিছু, খুব ভালো একটা শহর, খুব ভালো সব কিছু আমি দেখতে পাচ্ছি। রাস্তা থেকে শুরু করে মানুষ, এত এত নাইস মানুষ আমি দেখতে পাচ্ছি। পাকিস্তানের মানুষরা সব কিছুই ভালো, কিন্তু এরপরেও পাকিস্তানকে মানুষ এত কেন ছোট করে দেখে আমি বুঝি না। আচ্ছা, আপনাদেরকে আমি বলছিলাম, দেখেন আপনারা পাকিস্তান এত সুন্দর রে ভাই। এই যে আমরা যে রোড দিয়ে যাচ্ছি, এই রোডটাই দেখেন কি পরিমাণের সুন্দর। দেখতেই পাচ্ছেন মানুষরা যখন আমাকে দেখছে তারা বাস থেকে আমাকে এই যে ভাইরা বলছে, মানে ওরা আমাকে খুবই মানে আপ্যায়ন করছে, স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ। ওরা আমাকে জিজ্ঞেস করছে আমি কোন দেশ থেকে আসছি, তখন আমি বললাম বাংলাদেশ থেকে। সো এরা খুবই ফ্রেন্ডলি মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি পাকিস্তানের লোকাল বাস দেখাই। এই যে দেখেন পাকিস্তানের লোকাল বাসটা, এই যে আমার পিছনে। সো এত সুন্দর সাজানো, মানে আমি পাকিস্তানের লোকাল বাস অবশ্যই চড়বো। লোকাল বাসগুলোর ভিতরে এত আর্ট, মানে বোঝা যাবে আপনি যে পাকিস্তানে আসছেন এই আর্টিস্টিক এগুলাতে উঠলে। এখন আপনারা যে বাসটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই দেখেন পাকিস্তানের লোকাল বাস। আর একটা বাইক যে সাউন্ড করে রে ভাই, এই যে দেখেন। এখানে আসলে এই যে আমি কিন্তু এখন মেইন শহরেই আছি, কিন্তু মেইন শহরে একেবারেই জাম নাই। মানে কি বলে, এই যে আমি এখন একটা সিগনালে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো সিগনালে তেমন একটা ট্রাফিক জ্যাম আমি দেখতে পাচ্ছি না। ভাই আমার কথা হচ্ছে, দেখেন আমি পাকিস্তানকে নিয়ে অনেক কথা মানুষের কাছ থেকে শুনি,
কিন্তু এই যে জ্যাম নেই, এই যে এত গাড়ি কম, এগুলা, এই যে এত সুন্দর রোড স্ট্রাকচার, এগুলো তো সব কিছু আমার কাছে মানে আমি মনে হচ্ছে না যে কোনো মানে বাংলাদেশের বা ইন্ডিয়ান কোনো শহরের মতো মনে হচ্ছে না। আমার কাছে খুবই একটা এক্সপেন্সিভ শহরের মতো মনে হচ্ছে, এটা আমি বুঝতে পারলাম না। দেখতে পাচ্ছেন এখন আমি পাকিস্তানের যে এরিয়াতে আছি, আমি প্রত্যেকটা এরিয়া আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। তো এরিয়াগুলো এত নাইস, কোনো ময়লা কোথাও দেখতে পাচ্ছি না। আমাদের ওখানে দেখা যায় না ময়লার ভাগার, আশেপাশে ওইরকম ময়লার ভাগার আমি দেখতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ। কেন আমি বুঝতে পারছি না, মানে তারা ময়লাগুলোকে কি আমাদের মতো এই যে রাস্তার এপাশে ওপাশে এগুলোতে ফেলে না নাকি? আমি কিন্তু ময়লা খুঁজছিলাম দেখানোর জন্য যে এই যে দেখেন পাকিস্তানেও আমাদের মতো ময়লা ফেলা হয়, কিন্তু আমি ময়লার ভাগারগুলো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আর কি। ওই যে দেখেন একটা ভাই একটা বস্তা নিয়ে যাচ্ছে কীভাবে, অটোগুলো দেখতে পাচ্ছেন একজন একেবারে বড় একটা বস্তা নিয়ে যাচ্ছে তার এখানে বসায়া। এখানে দামি দামি কারগুলোকেও আমি দেখতে পাচ্ছি আর কি। লাল কিলা, ওকে। এখন আমি আপনাদেরকে যে রেস্টুরেন্টটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে লাল কিলা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা এই কারাচির মধ্যে অনেক মানে প্রসিদ্ধ একটা রেস্টুরেন্ট। এখানে পাকিস্তানি অনেক ধরনের খাবার পাওয়া যায়। আমি যদি সুযোগ পাই এখানে আপনাদেরকে ঘোরাবো অবশ্যই। ট্রাফিক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি আমি। ওকে, আমি আপনাদেরকে বলছি এখানে একটা ট্রাফিক জ্যাম আমি দেখতে পাচ্ছি, বাট এই যে এখন আমি একটা ট্রাফিক জ্যামের মধ্যে আছি, ছোটোখাটো ট্রাফিক জ্যাম, কিন্তু এখানে তেমন কোনো সাউন্ড নাই। মানে আছে না, খুব বেশি মানুষ হর্ন দিতে থাকবে। যেমন এখনও আমি কিন্তু ট্রাফিক জ্যামের ভিতরে আছি, তারা খুব বেশি হর্ন দিচ্ছে না, তবে এখানে একটা সাউন্ড শুনতে পাচ্ছি বেশি, সবচেয়ে যে তাদের মোটরসাইকেলের সাউন্ড এবং হচ্ছে অটোগুলার সাউন্ড, কিন্তু অযথা তারা হর্ন দিতে থাকে না। এই যে ট্রাফিক জ্যামের ভিতরে অযথা হর্ন দিতে থাকে না তারা। আমি জানি না তারা আমাদের চাইতে খুব বেশি রিচ মানুষ কিনা, কিন্তু তারা আমাদের মতো হর্ন দেয় না। আমি জাস্ট একটা মেসেজ দিচ্ছি, ভাই আমরাও যেন এভাবে হর্ন না দিই, দেখবেন অনেকটা শান্তি পাবো আমরা।
এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এটা দেখেন, এই যে একটা চত্বর, গোল চত্বর, এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। বাট এই যে করাচিটা, আমি যখন বিমানবন্দরে আসছিলাম, বিমান থেকে নামছিলাম, তখন করাচি শহরকে একটা আরবের শহরের মতো লাগছিল। মানে মনে হচ্ছিল খুবই মরুভূমির ভিতরে একটা শহর, ওরকম লাগছিল। বাট ভেতরে আসার পর আমি দেখলাম না, অনেক গাছ আছে, এটা আছে সেটা আছে। তবে একটু মানে হচ্ছে রোদ বেশি আর কি। গাছ বাংলাদেশের মতো নাই, বাংলাদেশের চাইতে অনেক কম, অল্প গাছ আছে এখানে। তবে একটা জিনিস আমাকে অবাক করলো, এই যে আমার যে ড্রাইভার ভাই আছে আমাকে যে নিয়ে যাচ্ছে, সে বলছে ভাই আমি তো ভাবছিলাম আপনি পাকিস্তানি, আমি তো জানতাম না বাংলাদেশ থেকে আসছেন। সে আমাকে বলছে ভাই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না, ইভেন আপনি যা খাবেন আমি আপনাকে খাওয়াবো, সব টাকা আমি আপনাকে দিব। আমি ওকে বলছি না ভাই আমার এগুলো দরকার নাই। সে মানে চিন্তাটা করেন, সে যখন শুনছে আমি বাংলাদেশি, সে আমার কাছ থেকে টাকা নিতে চাচ্ছে না। মানে আমি এখন পর্যন্ত একটা ডলার বাঙাইতে হয় নাই, কারণ প্রথমগুলো আমার আঙ্কেল আমাকে দিয়ে দিছে প্রায় 5,000 রুপি 6,000 রুপির মতো, আরেকটা ভাই দিছে 1300 রুপির মতো। আবার এখন আবার বলছে, ও বলছে, মানে হচ্ছে মনে হচ্ছে আমি ফ্রিতেই পাকিস্তান ট্রাভেল করে ফেলতে পারছি। এখন পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, আমার 1 টাকাও খরচ হলো না। দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা পেট্রোল পাম্পে চলে আসছি। তো এখানেও সেমই বাংলাদেশের মতোই, জাস্ট আপনার যে পেট্রোল লাগবে ওটা নেওয়ার পরে ওই যে এখানে বিল আসবে, টাকা দিবেন, দেন চলে যাবেন। আর এখানে সবগুলো বাইকই দেখতে পাচ্ছেন, একেবারে ছোট ছোট বাইক। এই যে ছোট বাইক, খুব ছোট ছোট বাইক, এগুলা সবাই একই বাইক চালায় মনে হচ্ছে। পেট্রোল পাম্পে এসেও আমি কোনো এক্সপেন্সিভ বাইক এখন পর্যন্ত দেখি নাই, সবই হচ্ছে এরকম। এই যে ছোট ছোট বাইক দেখতে পাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন সব ছোট বাইক। মানে আমি এখন পর্যন্ত ওই যে আমরা যে বাইকগুলো চালাই, বড় বাইক চালাই, ওগুলো একটাও দেখি নাই। আমাদের দেশে তো এরকম বাইক হচ্ছে একেবারে কম, বাট এখানে এই বাইকগুলো হচ্ছে সবচেয়ে বেশি। ছোট ছোট বাইক সবাই চালায়। ধরেন এগুলো এক একটা হচ্ছে 60,000 রুপি এরকম পাওয়া যায় এক একটা বাইক। মানে যদি পুরান কিনে হয়তো আপনি আরও কমে পাইতে পারেন। সো দেখতেই পাচ্ছেন সবাই এই যে ছোট বাইক চালাচ্ছে। अस्सलाम वालेकुम। सब लोग, मैं देखे सब लोग छोटा छोटा बाइक चलाती है, छोटा छोटा बाइक चलाती है। बट हमारा बांग्लादेश में बहुत बड़ा बड़ा बाइक है। इधर पेट्रोल महंगा है, इधर हुकूमत नहीं है, इधर मुल्क नहीं है, इधर सब चोर बैठा हुआ है। बांग्लादेश वाले बिल्कुल सही हैं, इधर कारोबार भी है, सब कुछ है, पेट्रोल भी सस्ता है। तो पेट्रोल कौन पूरा करेगा, बड़ा बाइक लेगा तो। दैट्स व्हाई घर में खाना पूरा नहीं है, पेट्रोल। ওকে ওকে। আচ্ছা আমরা যেখানে আসার কথা সেখানে চলে আসছি। এই যে দেখেন গরুর বাজার, এখানে অনেক বড় করে এখানে গরুর বাজার হয়। এখানে লেখা আছে ক্যাচল মান্ডি 2026, বুঝতে পারতেছেন? এখানে বাজারকে মান্ডি বলা হয়। সো চলেন আমরা আপনাদেরকে মান্ডিটা দেখাই ফেলি। দে আর নট পুলিশ। ওকে ওকে, সালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন এই মান্ডিটা মেনটেন করছে হচ্ছে মানুষ, যারা পুলিশ না আর কি। সালামু আলাইকুম। ও भाई मैं तो बांग्लादेश से आया। बांग्लादेश। ओह फारसी नहीं कर रहे थे? फारसी कैमरा अलाउ नहीं है। ओके ओके ओके, कैमरा अलाउड नहीं है। सॉरी सर, नाराज नहीं हो। नो नो नो, थैंक यू इंग्लिश बंगाली। Oh, I can speak English. You can speak Bangla with me, English with me. आप पास बनाओ, ये हमारा मेहमान है। आप इसमें चलो, मेरे साथ इजाज़त आपको दिलवा देता हूँ, आप चले जाओ। Oh, I need a pass. Entry. Oh, It is the go. Okay. I can go if I have a pass. Okay. আচ্ছা ওনারা আমাকে বলছেন আমার একটা পাস দরকার হবে। एक मिनट, इसको द कैमरा इज द ऑफ। হ্যাঁ, कैमरा ऑफ सर। ওকে আমি ক্যামেরা অফ করছি, নো প্রবলেম। ওকে, যাই হোক আমি এখানে একটা বাজারে আসছি আর কি। এই বাজারটাতে ঢুকতে হলে নাকি তাদেরকে 3,000 রুপি দিতে হবে, বাট ওনারা না, বাট ওখান থেকে একটা পাস নিতে হয়, 3,000 রুপি দিতে হবে।
সো যদি আমি বাইকে যেতে চাই তাহলে আমাকে 3000 রুপি দিতে হবে, বাট আমি তো বাইকে এখন যাচ্ছি না। আমি বলছি না ভাই 3000 রুপি এখন আমার জন্য অনেক, আমি ট্রাভেল করতে আসছি। সো আমি তাদেরকে 3000 রুপি দিচ্ছি না, আমি হেঁটেই চলে যাবো এখান থেকে। इंटरव्यू ও ভাই भाई अस्सलाम वालेकुम क्यों मुझे 3000 रुपये लगेगा? तुम बोल दो। बोलो ना सर आपको जो है मंडी के अंदर जाने के लिए ये एक रूल है, तो आपको बाइक का पास बनाना पड़ेगा। Okay, if I want to go with bike, then I have to pay. Otherwise, I don't want to pay. No. Okay, Not okay. pass is the not allowed. Okay, The okay. pass is the Kollam Mandi is the allowed. ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Thank you. বাট আমি পাস নিচ্ছি না, কারণ আমি হেঁটেই চলে যাব, আমার কোনো সমস্যা নাই ভাই, আমি হেঁটে যেতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখান থেকে আমি আর পাস নিলাম না, আমি হেঁটে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্ডির ভিতরে সব কিছুর একটা বেশি দাম আছে, প্রাইস অনেক হাই, কারণ হচ্ছে এখানে নাকি অনেক ট্যাক্স দিতে হয়। সো এই যে এটা হচ্ছে আমার কাছ থেকে 100 রুপি নিছে, মানে হচ্ছে বাংলাদেশের 50 টাকা আর কি। সো সে আমার কাছ থেকে এটা 100 রুপি নিয়ে নিছে, অনেক টাকা নিছে। যাই হোক, বল দো কুছ। ये बच्चा है, इसको नहीं पता चलता ना, इधर वो मंडी का हम लोग टैक्स भरते हैं ना, तो इसीलिए पास के पैसे बहुत ज़्यादा लेते हैं इधर, तो इसीलिए चीज़ें महंगी बेचना पड़ता है। ওকে ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভাই আমার জন্য একটা বাইক নিয়ে চলে আসছে। এই যে ভাই বেলুচিস্তান থেকে, না বেলুচিস্তান, হি ইজ ফ্রম বেলুচিস্তান অ্যাকচুয়ালি। ওনার আম্মা হচ্ছে ইরানি, ইরান। ইয়োর মাদার ফ্রম ইরান? ইয়োর মাদার ফ্রম ইরান। সো দেখতে পাচ্ছেন ইরানের মানুষরা কত ভালো, ইউর গুড হার্টেড পারসন। সো এই যে সে ওই যে ওখান থেকে আমাকে দেখছে, ইউ কেম হিয়ার ফর মি, অনলি ফর মি। ও মাই গড, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন, সে হচ্ছে ওই যে তার সাথে আমি কথা বলছিলাম না, সে আমাকে পৌঁছে দেওয়ার জন্য একটা বাইক নিয়ে আসছে, ওই যে দূর থেকে একটা বাইক নিয়ে আসছে। আমি অ্যাকচুয়ালি তাকে বলিও না আমার জন্য এই বাইকটা নিয়ে আসার জন্য। দেখছেন, সে আমার নাম জিজ্ঞেস করছিল ওই সময়, যে আমি বলছি আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম। সো আমাকে এই বাজারে ঢোকার জন্য 3000 রুপি চাইছে। সো সে এটা দেখছে, দেখার পরে সে মানে এটা সহ্য করতে পারে নাই, বলছে তুমি ভিজিট করতে আসছো, তোমার থেকে 3000 রুপি নিচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। সো এই যে দেখেন, সে আমার জন্য একটা বাইক নিয়ে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ। वो ऊँट किधर है भाई? ऊँट की तरफ आपको या मैं तो ऊँट की तरह जाना चाहती हूँ। আমি শুনছিলাম বেলুচিস্তানের মানুষরা অনেক ভালো হয়, তো আজকেই জানলাম যে ইরান আর বেলুচিস্তানের মানুষরা অনেক ভালো হয়, বুঝতে পারতেছেন। তো আমি এখন যেখানে আছি আপনারা দেখতেই পাচ্ছেন, এই মান্ডিটা হচ্ছে মানে ওই ভাইটা আমাকে বললো যে আমাকে নিয়ে আসছে, এটা নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে যে বড় মার্কেটগুলোর একটি, মানে ওয়ার্ল্ডের যতগুলো এরকম হাট বসে আর কি, গরু ছাগলের হাট বসে, কিন্তু এটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। मजदूर बंद আসসালামু আলাইকুম। मजदूरी करने वाला ओ मैं तो बांग्लादेश से हूँ, दैट्स व्हाई आई डोंट अंडरस्टैंड योर लैंग्वेज। मैं तो बांग्लादेश से हूँ, तो मैं उर्दू थोड़ा जानता है। नो, मैं नहीं जानता, मैं ओनली इंग्लिश जानता है। क्या हो गया? ओ ये तो मेरा कैमरा है, तेरा कैमरा है, या इसके क्या फोटो निकालेगा? मैं तो वीडियो बना रहा हूँ, वीडियो के लिए मैं आया, वीडियो बना के लिए आया, मैं बांग्लादेश से आया। हमारा ये फोटो निकालने वाला है। ओ मैं तो आपका फोटो खींच लिया। थैंक यू भाई, थैंक यू।
ওকে মে খিস লিয়া আপনারা এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে একেবারে এখানকার যারা মানে কৃষক যারা গরু ছাগল লালন পালন করে একেবারে গ্রাম থেকে এরা আসছে। কারণ এই বাজারে যারা আসে সবাই হচ্ছে ওই যে গরু উট এগুলা লালন পালন যারা করে তারাই আসে, মানে সবাই আসে, বাট হচ্ছে কেউ কিনতে আসে। আর যাদের সাথে আমরা কথা বলছি এরা একেবারেই হচ্ছে গ্রামের, ওই যাদেরকে মানে গ্রামের অজপাড়া গায়ের মানুষ বলে, এরাই আর কি এখানে আসছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন উট দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এক একটা উট অনেক বড় বড়, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে উটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে উটটা দেখতে পাচ্ছেন কত বড়। ওকে, সবাই এখানে উট বেচার জন্য আসছে আর কি। তো এরা হচ্ছে উট বিক্রি করে এখানে, এই যে এরা। আসসালামু আলাইকুম। मैं तो बांग्लादेश से आया। अच्छा किया बांग्लादेश। ओह, मैं मंडी देखने के लिए आया। ये ऊँट कितना रुपये? ये ऊँट भाई इसके पैसे 15 लाख 15 লাখ রুপি। ও 15 লাখ মানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রুপিতে হচ্ছে 15 লাখ, তার মানে হচ্ছে বাংলা টাকা যদি বলি আমি 7.5 লাখ টাকা আর কি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বড় উট, খেয়াল করছেন? তো এখানে সবচেয়ে বড় বড় উট যেগুলো আছে, যেহেতু এটা হচ্ছে করাচি বা হচ্ছে আশপাশের বা পাকিস্তানের সবচেয়ে বড় মার্কেটগুলোর একটি। সো এখানে সবচেয়ে বড় উটগুলো আসে, সবচেয়ে বড় গরুগুলো আসে। এখানের মানুষরা একজন এসে এখানে 1 মাস 1.5 মাস থাকে। তারা ওই ট্রাকে করে আসে অনেক দূর দূরান্ত থেকে, 2 দিন 4 দিনের পথ এখানে এসে দেন হচ্ছে তারা এই উটগুলো এখানে বিক্রি করার চেষ্টা করে। যেমন আমাদের দেশে রংপুর থেকে মানুষ উট নিয়ে গাবতলিতে আসে না, ওভাবে আর কি। তো আবার যেমন আমরা সিলেট থেকে ঢাকায় উট নিয়ে যাই বিক্রি করার জন্য, বা হচ্ছে সিলেটের লোকাল অঞ্চলগুলো থেকে আমরা বড় অঞ্চলগুলোতে যাই না উট বিক্রি করার জন্য, গরু বিক্রি করার জন্য। সো এরকমই এখানে তারা উট বিক্রি করার জন্য আসছে আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাইরা হচ্ছে রুটি বানাচ্ছে। এখানে যারা মানে ওই যে উট বিক্রি করতে আসছে আর তারপরে গরু বিক্রি করতে আসছে, তারা হচ্ছে এখানে মানে রুটি খায়, চা খায়, তারপরে হচ্ছে এই যে দেখেন ভাত বলতে এখানে মনে হয় ভাত একটু কমই খায়। সো সবাই রুটি খায়। इधर है भात है ना? भात नहीं है? राइस मतलब राइस नहीं है? राइस नहीं है, ओनली रोटी एंड रोटी चा रोटी सालन ও সালান মিন্স হচ্ছে ওই যে তরকারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। दाल माश दाल चना भिंडी ও ভেন্ডি, আচ্ছা। আর এখানে জাস্ট রুটি দিয়ে ওই যে ডাল দিয়ে খাইতে পারবে। আই এম ফ্রম বাংলাদেশ। Yes, I'm from Bangladesh. I'm Muslim. Thank you so much. What is your name? My name is Aminul Islam. My you name live is in Aminul Pakistan? Islam. Today is my first day in Pakistan. Today is the first day, and I'm visiting your Are you enjoying cattle shop. Pakistan? Yeah, I'm enjoying Pakistan. Thank you. How people are looking? Ah, looking are good. Hey, you're so smart also. He's my brother. Is he your brother? Yes. Oh. You will upload this video. Are you on here YouTube? to buying cow? और Oh. तुम इधर क्या करने आया? मैं इधर सेल करने आया क्या सेल to करने enjoy आया? and see the animals. ओह, तुम्हारा एक काऊ है, नहीं, हमारा एक गोट है, गोट है। जी। और गोट बिकने के लिए आया। हमने बिकने के लिए लिया है. ओके ओके। ए तुम्हारा नाम क्या है? You will upload this video on YouTube. Hey, or inshallah on I'll TikTok? upload it. YouTube. I have a YouTube channel. I'm a content creator. আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়টা চাচা আছে, ওনারাও আসছে এখানে এই যে এই রুটি ডাল খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একেবারে ট্রেডিশনাল পাকিস্তানি যে ইয়াগুলো কালচার, সেটাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। মানে এখানে একেবারে ট্রেডিশনাল যারা আছে তারাই আসে, খুব গ্রামের মানুষরা এখানে আসে। সালামু আলাইকুম।
शेयर कर दियो আচ্ছা হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে চা বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। আচ্ছা তো এই হচ্ছে একেবারে পাকিস্তানের অরিজিনাল ট্রেডিশন, যেটা এখানে মানুষরা এসে ইয়া করে আর কি। যাই হোক আমার দেখে ভালোই লাগছে। মাই চ্যানেল নেম ইজ ভয়েস অফ হিমেল। ভয়েস অফ হিমেল। ईमेल या हिमेल। माय निकनेम इज हिमेल, HIME। कितना रुपये का? ये 6 लाख का भाई। हाँ 6 लाख रुपये। ओ अल्लाह माशाल्लाह, ये 6 लाख रुपये है। চিন্তা করছেন বাংলাদেশি টাকায় 2 লাখ টাকা দিয়ে একটা উট পাওয়া যাচ্ছে এখানে, 2-2.5 লাখ আর কি। 6 লাখ রুপি মানে 2-2.5 লাখ টাকা, এটা দিয়ে তারা একটা উট পাচ্ছে। এই যে দেখেন একটা উটকে গাড়িতে উঠানোর চেষ্টা করছে তারা। তারা এই উটটাকে গাড়িতে উঠানোর চেষ্টা করছে কিন্তু উঠতে চাচ্ছে না আর কি। চিন্তা করেন। তারা এই উটটাকে উঠানোর চেষ্টা করে যাচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু উটটা উঠতে চাচ্ছে না, পারছে না উঠতে। তোমার বাস কে है? बिरयानी बर्गर। ओ बर्गर, बिरयानी वाला बर्गर, अंडे वाला अंडे वाला बर्गर। ও अंडे वाला। ওর কাছে হচ্ছে কি বলে এটা, ডিম দিয়ে বার্গার বানাই নিয়ে আসছে। এটাকে হাউ মাছ, कितना रुपया? अंडे वाला 100 रुपये। अंडे वाला 100 रुपये मीन्स 100 100 মানে হচ্ছে 100। ওকে যাই হোক এই যে উঠাই ফেলছে তারা উটটাকে। घुमा ले এই যে দেখতেই পাচ্ছেন একটা ট্রাকের উপরে উঠাচ্ছে তারা এটা। যাই হোক অর্ধেক উঠাই ফেলছে, আর একটু উঠাবে। সালামু আলাইকুম। मैं तो बांग्लादेश पे आया जी। ये किधर ले जा रहा है? ये अभी जा रहा हूँ कुरंगी लेके जा रहा हूँ। ओ ये बिकी हो गया, ये बेच दिया। हाउ मच? ये बेचा है 3.5 लाख। 3.5 लाख, 3.5 लाख रुपये जी। ओके बांग्लादेशी टाका इट्स 1 लाख, 1.5 लाख। ओके ओके দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কে কুরবানি কে লিয়ে? कुर्बानी ओ कौन से किना? ये अम्मा ने लिया हुआ है। ओ अस्सलाम वालेकुम। कुर्बानी के लिए खरीद कर लिया। आर यू हैप्पी नाउ? ओहो बिल्कुल, आप बहुत खुशी है राइट नाउ। आप बांग्लादेशी है? थोड़ा तुम समझ में आता, बोल नहीं सकता। ও আচ্ছা আচ্ছা, এই দেখতেই পাচ্ছেন উনি হচ্ছে বাংলাদেশি, এই আম্মা হচ্ছে বাংলাদেশি। উনি বাংলাদেশে আপনি যান ना अभी तो नहीं गए कभी। बच्चे छोटे थे जब आई थी, हाँ। अभी तक गए ही नहीं है। नहीं गए? छोटी सी थी मैं। ও কোন জায়গায়, বাংলাদেশের কোন জায়গায়? आप ये बांग्लादेश खुलना खालिशपुर। खुलना खालिशपुर। ओहो मैं तो खुलना गया।
अच्छा মাশাআল্লাহ বাংলাদেশি जान भाई मिल गए আচ্ছা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ উনি একটা এই যে উট কিনলো 3.5 लाख रुपए দিয়ে এখন অনেক খুশি না और कौन आया आपका साथ ये बेटा है ओ माशाल्लाह आप बांग्लादेशी है नहीं ये यहाँ का है। ओ आपका अम्मा बांग्लादेशी है ओ अच्छा अच्छा माशाल्लाह माशाल्लाह बांग्लादेश बंधु ও আচ্ছা যাই হোক এই যে একটা বাংলাদেশ মানে উনান দাদার বাড়ি নানার বাড়ি নানা नहीं ना নানা আচ্ছা ওনার নানার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর ওনার বাবার বাড়ি বাংলাদেশ কিন্তু বাংলাদেশ जब मैं इतनी छोटी सी थी जब मैं आई हूँ यहाँ क्यों आया आप पाकिस्तान में मेरा सब आया था खानदान इसलिए मैं भी आ गई ओ एक भाई अभी उधर ही है। अभी जो है मेरा भाई है एक अभी कौन है वजीर तो आजम आपका कौन तो है जायगा है उधर जगह नहीं है खैर मेरा भाई है वहाँ पर रिहाइश है ओके ओके आपका भाई आया पाकिस्तान को पाकिस्तान पे मेरा भाई मेरा खालाजाद भाई है वो पाकिस्तान में आधा खानदान इधर है आधा बांग्लादेश आधा 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 अच्छा माशाल्लाह अभी वजीर आजम कौन है शेख हसीना चली गई अभी कौन है ओ अभी तो तारिक रहमान तारिक रहमान वो जो खालेदा जिया का बेटा है बेटा जियाउर रहमान का बेटा है अभी अमन है अभी अल्हम्दुलिल्लाह बांग्लादेशी मुतला तोड़ दिया शेख हसीना चल गया मोदी का पास मोदी के पास আপনি আমার সব বাংলা বুঝতে পারছেন नहीं इतना नहीं है, समझ गया थोड़ा क्या बुझे मेरा बात में देखा होगा। यानी कि जैसे खास खास कोई बात होता है ना वही मैं समझ जाती हूँ जैसे ओके ओके থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দেখতেই পাচ্ছেন একটা ভাই 4টা উট নিয়ে আসতেছে माशाल्लाह अस्सलाम वालेकुम ओ बहुत दूर से आए आप हाँ कितना दूर 400 किलोमीटर ओ 400 किलोमीटर कैसे आया हैं कैसे आया आप हम पीढ़ी से आए वो जो गाड़ी है ना वो मैं उनको बोलो बोले गाड़ी में आया हाँ गाड़ी में आए चलो ও আপনারা বুঝতে পারছেন আমি ওই সময় আপনাদেরকে বলছিলাম উনি 400 কিলোমিটার দূর থেকে আসছে কোন জায়গা है वो नाम क्या है नाम दातर दिन दातार दिन कौन प्रोविंस जी सुबह कौन सा है सुबह सुबह सिंध सिंध সিন ওকে ওকে মানে এখান থেকে 400 কিলোমিটার মানে মনে করতে পারেন আপনি আমাদের এরকম তো 400 কিলোমিটার ডিস্টেন্সের আসলে ঢাকা থেকে মনে করেন চট্টগ্রামও তো নাই 400 किलोमीटर তার মানে বুঝতে পারতেছেন অনেক দূর থেকে আসছে माशाल्लाह कितना लगा कितना डेज लगा आने के लिए कितना टाइम लगा आने के 12 घंटा 12 घंटा लगा माशाल्लाह 12 घंटा জার্নি করে 4টা উট নিয়ে আসছেন 4 উট হ্যাঁ আচ্ছা 12 घंटा জার্নি করে উনি এই যে 4টা উট নিয়ে আসছে बिकने के लिए तो आपका उधर क्या मार्केट नहीं है नहीं उधर नहीं इधर बड़ा मार्केट है हाँ, इधर। दैट्स व्हाई यू आर हियर हाँ बड़ी मार्केट इधर है। ओह पाकिस्तान का सबसे बड़ा मार्केट है हाँ ये सबसे बड़ा मार्केट है মাশাআল্লাহ পাকিস্তানের সবচেয়ে বড় মার্কেটে আমরা এই জন্যই উনি 400 কিলোমিটার দূর থেকে আসছে থ্যাংক ইউ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম চিন্তা করতে পারছেন এত এত দূর থেকে মানুষ আসছে 400 किलोमीटर कितना दूर से आए maybe possible some people come from 1000 or maybe 1500 kilometers से yes. ওকে এখানকার মানুষরা 1000 কিলোমিটার 1500 কিলোমিটার দূর থেকেও এই মার্কেটে আসে শুধুমাত্র এগুলো সেল করার জন্য মুঝে খিলাও আমি ওদের কাছ থেকে চেয়ে চেয়ে খাইলাম আর কি একটু The market नाम सदी कम मार्केट the market the market এই যে উটটা আছে এই উটের যে লোমগুলো আছে সেগুলোকে কেটে সুন্দর করে একটা ডিজাইন দেওয়া হয়েছে সাজ দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে পাতা পাখি এগুলো এঁকে দেওয়া হয়েছে তখন এই উটটাকে তাদের কাছে আরেকটু বিউটিফুল মনে হয়
দেন তারা এটাকে আরেকটু এক্সপেন্সিভভাবে সেল করতে পারে, হয়তো বা যেটা 5 লাখে সেল করতো সেটা তারা সেল করতে পারে 5,50,000 বা হচ্ছে এরকমই সেল করতে পারে। মাশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এটার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন, মাশাআল্লাহ। বলো ভালোবাসি মাশাআল্লাহ। কেমন আছেন ভাই? আমাকে বলছেন ভালো আছে, ভালোবাসি, কেমন আছেন? মাশাআল্লাহ। আমি সৌদি আরব টিকতেছে সৌদি আরবে? हाँ। ও আপনি हिंदी पढ़ा अस्सलाम वालेकुम। ভালোবাসে তুমি কেমন आप क्या बांग्ला जानती है? आप क्या बांग्ला जानती है? পারি है ভাই আমাকে বলছেন ভালোবাসি, কেমন আছেন? हां कैसे है और क्या- अच्छा है अच्छा है। बढ़िया है किधर से है আল্লাহ মাশাআল্লাহ। কেমন আছেন শুনে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভালো আছে ভাই আমাকে ওখান থেকে ডেকে ডেকে বলছিল কেমন আছেন, ভালোবাসি। ভালোবাসি বলো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ আমি तुम्हें ভালোবাসি আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ सो मच। किधर आप क्यों आया इधर? हम तो पाकिस्तान का है आप तो पाकिस्तान के, आई नो, हाँ। बट आज क्यों आया? खरीद ऊँट है करने के हमारा लिए? ऊँट है इधर ओ आपका व्यापारी है हम आपका ऊँट किधर है? उधर है ओ उधर आपका ऊँट है? हाँ ओह माशाल्लाह। आप इधर रहते हैं No, I'm from Bangladesh. Bangladesh है? Yesterday I came here. माशाल्लाह बांग्लादेश से आया This is my first day in Pakistan. ओ माशाल्लाह माशाल्लाह ভালোবাসি है ভালো আছি हमें चाय আলহামদুলিল্লাহ। पिलासें खाना खिलासें Already done. Thank you. माशाल्लाह দেখতেই পাচ্ছেন একটা ভাই এই যে উনি মোটরসাইকেলটাকে এমনি হেঁটাই নিয়ে আসছেন। অ্যাকচুয়ালি ওই যে আমি দেখতে চাইছিলাম কে উটগুলাকে এভাবে ডিজাইন করে দেয়, সো কিভাবে ডিজাইন করে এটা দেখতে চাইছিলাম। সো ওনারা আমাকে এখানে নিয়ে আসছে। इधर থেকে স্যার দেখতেই পাচ্ছেন সবাই ঘুমাচ্ছে, আমি চাচ্ছি না তাদেরকে ডিস্টার্ব করতে। দেখতেই পাচ্ছেন ওনারা এখানে রেস্ট নিচ্ছেন আর কি। मैं तो मीडिया ले कर उठी ও ভাই ঘুমাচ্ছে তো। मुश्किल नहीं এই যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু পাঞ্জাব থেকে এখানে আসছে। কিতনা দূর है পাঞ্জাব? 700 किलोमीटर 700 किलोमीटर माशाल्लाह। 700 किलोमीटर दूर থেকে এখানে এসে উট बिकने के लिए। हाँ व्यापारी अल्लाह अकबर। कितना डेज लगा? एक डेढ़ 1 डे? हाँ माशाल्लाह। एक दिन लगसे এখানে আসতে हाँ ऊट बिकने के लिए। हाँ उधर नहीं है? उधर नहीं उधर मार्केट नहीं है? नहीं उधर मार्केट अल्लाह। इधर बहुत बड़ा मार्केट है इधर बहुत बड़ा मार्केट। And some people came here to buy. हाँ Huh? एक Okay. Huh? At night people come to buy. At night people come here to buy. 0309 আপনার সাথে ওনার সাথে একটু পাঞ্জাবি কথা বলি। উনি বাংলা পারে আবার। हाँ हमारा जबान हमारी जबान हाँ 0309 मुझे थोड़ा पंजाबी लैंग्वेज सुना दो। क्या नाम कैसे हो तुम ठीक हो अच्छे हो ये तो ना क्या पाकिस्तानी लैंग्वेज। हाँ हमारा क्या हाल है ठीक हो तकड़े हुए पेटो मदन हम ऐसे बोलता है ये पंजाबी। हाँ ये सराइकी है सराकी। हाँ, हमारा जबान है वो तो उर्दू जैसा है। ऐसे ही है सराकी लैंग्वेज उर्दू जैसा है। नहीं नहीं उर्दू जैसा नहीं है उर्दू जैसा नहीं है। नहीं ये अलग है अलग? हाँ। क्या अलग है? सम बताओ। तुम्हारा क्या हाल है ठीक है अच्छा है तकड़ावती फेटी ये है हमारा जबान ओ हाँ तो नहीं जना करा उर्दू में हो आई टॉक तो उर्दू में कैसे हो अच्छे हो तुम पंजाब की मारा पंजाब की मार खेलना আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার এই যে যেটাতে বসছে ওনারা এটা অনেক সুন্দর। চারপাই, এটার নাম হচ্ছে চারপাই। এই যে এগুলাতে ওনারা শুয়ে থাকে, এই যে শুয়ে আছে চারপাইতে। দেখেন কি সুন্দর। ओ रात में
इधर में हाँ इधर में घूमेगा इधर में घुमाएगा ये दो साथ में सोएगा सेठ है दो दो एक ये दो साथ में दो एक सोएगा साथ, एक बेड में। तो ये बड़ा बहुत अच्छा है अच्छा है। हाँ ओके आज ऐसे सोता है ऐसे प्यार करबो अपन चुमी देखो कैसे कैसे देखा इधर 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 देखो कितना दिन इधर रहते हैं? एक महीना এক মহিনা মাস। আচ্ছা এক মাস ধরে তারা এখানে থাকতে হয় শুধুমাত্র এক একটা উট বিক্রি করার জন্য। এখানেই ঘুমায়, এখানে খায়, সব কিছু এখানেই করে। এই যে তারপরে কারো বিক্রি হয়, কারো হয় না, हाँ कभी होए কারো হয় না। তো বিক্রি না করতে পারলে हो जाता हो जाती है। ओके, सब लोग का बिक्री हो जाती है, हाँ ईद वाले दिन सब कुछ बेच देगा बेच देगा। ईद के दिन ना सब कुछ चला जाएगा ওকে ওকে। তো ঈদের আগেই সব বিক্রি করে দিবে বাবা, ঈদের দিন রাত পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত বিক্রি করে তারপরে তারা টাকা নিয়ে তাদের বিবি বাচ্চার কাছে চলে যাবে, এই আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে কত কষ্ট করতে হয়, শুধুমাত্র সারা বছর অনেক কষ্ট হয় না हाँ এই पालने के बहुत बहुत मेहनत करना पड़ता है बहुत मेहनत करता पड़ा। हाथ से अच्छा। हाथ से बांग्लादेश ऊँट है बांग्लादेश में नो 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 ना, बांग्लादेश बकरा, गोरू, गुरु क्या गेहूँ गाँव गाँव गाय 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 भाई আচ্ছা আমি আসলে উর্দু বেশি না, পারি না, কোনোভাবে বুঝাচ্ছি আর কি ওনাদেরকে। ইংলিশে কথা বললে সবাই বুঝতে পারছে না। তো যাই হোক, আমাকে জিজ্ঞেস করছে ওখানে গরু আছে কিনা। আমি বললাম হ্যাঁ গরু, ওখানে গরু আছে, ছাগল, কিন্তু উট নাই। তো এখানে উট বিক্রি করে, উটের দামও কম, লাইক 20 लाख 20 लाख 15 लाख 15 लाख 10 लाख इवन 2 लाख में 2 लाख में मिल जाएगा ऊँट मिल जाए, मिले हैं। मिलबो और पाकिस्तानी रुपी 3 लाख में हाँ, मिल जाए एक मिल जाए। मिलबो सो बांग्लादेशी टाका में 1.5 लाख टाका हाँ, ओनली। 1.5 लाख तो 1.5 लाख तो एक गरु आ जाए। गाय आ जाए हाँ हमारा हाँ, देश में। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই উটকে সাজানোর জন্য এখানে কত ব্যবস্থাই যে আছে। এটা হচ্ছে উটকে সাজানোর যে জিনিসপত্র এগুলো সেল করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন উটের পায়ে লাগানোর জন্য, এই যে উটের 4 পায়ে লাগানোর জন্য এগুলো বিক্রি করছে, উটের দড়ি বিক্রি করছে, দেন হচ্ছে এই যে উটের খুঁটিগুলো বিক্রি করছে, ঠিক আছে। তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে শুধুমাত্র উটের জন্য, উটকে সাজানোর জন্য। এই যে উটের মালা দেখতেই পাচ্ছেন, উটের মালা এক একটা প্রাণীকে যতভাবে সাজানো যায় তারা সেভাবেই সাজাচ্ছে। আসসালামু আলাইকুম। ओ आप तो ऊट को ब्यूटीफुल करने के लिए ये सेल कर रहा है। ओ माशाल्लाह माशाल्लाह। ये हमारा चादर भी दिखाओ ও আচ্ছা, এই হচ্ছে উটের চাদর আর কি। দেখতেই পাচ্ছেন এক একটা উটের জন্য কি আয়োজন আছে উটকে সাজানোর জন্য। ভাই হাউ মাচ? ये तकरीबन 9,000 রুপি। ও আল্লাহ, 9,000 রুপি দিয়ে এই একটা চাদরের দাম হচ্ছে 9,000 রুপি। চিন্তা করা যাচ্ছে 9,000 রুপি। इतनी महंगाई होता है जो इसका दाम सुनता है ना चला जाता है। ও महंगाई को नहीं देखते लोग। তো দেখছেন এই উটের একটা চাদর 9,000 টাকা দিয়ে সেল করছে। উটগুলোকে কিভাবে এই চাদরটা লাগায় সেটাও আমি আপনাদেরকে 1 মিনিটের ভিতরে দেখাচ্ছি। তো এই যে একটা উট দেখতে পাচ্ছেন, এই উটটাকে একটা চাদর দিয়ে সুন্দর করে সাজাই দিচ্ছে। এই এক একটা চাদর অনেক দাম দিয়ে কিনতে হয়, কিন্তু তারা তাদের শখের প্রাণীগুলোকে যত সুন্দর করে সাজানো যায় সেভাবেই তারা সাজায়। সালাম আলাইকুম। वालेकुम सलाम ओ ये आपका ऊँट है, कितना रुपये है? इसका 5.5 लाख 18 5.5 लाख रुपये। माशाल्लाह, দেখতেই পাচ্ছেন 5.5 লাখ রুপি দিয়ে এটা চাইলে আপনারা কিনতে পারবেন। ভাই সালাম আলাইকুম। वालेकुम सलाम कितना रुपये है?
हैं? 8.5 8.5 लाख 8.5 लाख रुपये है। माशाल्लाह माशाल्लाह। 2 दांत है। 2 दांत क्या है? दो दांत होते हैं। ओह छोटी उम्र वाला मैं तो दांत बड़ी नहीं उम्र- बुझता है। छोटी उम्र वाला, बड़ी उम्र वाला नहीं। ওকে 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 বলছে এটা হচ্ছে 2 দাঁতওয়ালা। সো 2 দাঁত হইলে মনে হয় একটু দামটা একটু বেশি হয় মেবি। এখানকার ছাগলগুলো কত বড় বড় থাকে, কারণ এখানকার ছাগলগুলো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে গ্রামের পাহাড়গুলোতে বড় হয় বা হচ্ছে অনেক গ্রাম অঞ্চলে বড় হয়। সো মাশাল্লাহ। ব্রাদার কিতনা কিলো? 200 किलो 150 किलो 150। ও মাশাল্লাহ, এটা হচ্ছে প্রায় হচ্ছে 150 কিলো। এটা 150 দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 150 কেজি। 150 কেজির একটা ছাগল মাশাল্লাহ। অনেক সময় 150 কেজির একটা গরুই হয়। সো এটা দেখে তো অনেক ভালো লাগছে মাশাল্লাহ। এই যে দেখেন 150 কেজি সে। শুধুমাত্র তার পাগুলো যদি লম্বা লম্বা হতো তাহলে আপনি এটাকে একটা গরুর সাথেই তুলনা করতে পারতেন। এত বড় ছাগল আমি আসলে সবসময় দেখি না, এটাই আমার মনে হয় প্রথম দেখলাম সবচেয়ে বড় একটা ছাগল দেখলাম আমি। তো মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে এরকম 150-200 কেজি করে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওদের মাঝখানেই বসে আছি। এই যে এই ছাগলগুলো হচ্ছে 150-200 কেজি করে। এটা আসলে 150-200 কেজির ছাগল আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায়, তো ওগুলোর দামও অনেক বেশি হয়। অনেক সময় আমরা দেখছি প্রায় 7-8 লাখ পর্যন্ত বিক্রি হয় সেগুলা। ওই ছাগল কাণ্ডের সময় আপনারা দেখছেন সেটা 15 লাখ টাকায় ছাগল কিনছে। সো ওই সাইজের ছাগলগুলো এখানে এক একটা পাওয়া যায়। এই ছাগলগুলো হচ্ছে গুলাবি জাতের, মানে এই জাতের নামে হচ্ছে যে ব্রিড, এই ব্রিডের নাম হচ্ছে গুলাবি। তো 3 লাখ টাকার মধ্যে আপনারা এখান থেকে এই ছাগলগুলো চাইলে কিনতে পারবেন, কিন্তু আমাদের দেশে সেটা 7-8 লাখ পর্যন্ত চলে যায়। 3 লাখের ভিতরে এই 150-200 কেজির ছাগলগুলো এখান থেকে কিনতে পাওয়া যায়। তো এই যে ফার্মের মালিকদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছে রান্দাবা ফার্মের মালিক। আপনার ফার্মটা কোথায়? आपका फार्म कहाँ हमारा है? जो फार्म है वो यहाँ से 300 किलोमीटर दूर है, नाम- मीरपुर खास के अंदर। नाम? जट फार्म। जाट फार्म। जट आपका गांव बहुत दूर है? बहुत दूर है यहाँ से। 300 কিলোমিটার। यस, আল্লাহু আকবার। তো মানে এই ছাগল বিক্রি করার জন্য এত দূর থেকে আসছেন? बहुत दूर है यहाँ से, तकरीबन 300-350 किलोमीटर। ओके ओके ओके। सलाम वालेकुम। वालेकुम सलाम। आपका क्या हाल है? हाल बहुत खराब है। हाल बहुत खराब है। गर्मी है गर्मी। गर्मी यहाँ पर क्या है? ये पानी लेके आ रहे पानी। ও আল্লাহ। তো তারা দেখতেই পাচ্ছেন এত গরমের ভিতরে। ভাই आप तो 1 মাস के लिए आया ना? यस, 1 মাস के लिए। ওকে, তারা এখানে 1 মাসের জন্য চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক মানে তারা সাকসেস হইতে পারলেই আর কি। पाकिस्तान सिंध का मशहूर जानवर है जिसका आपने कैप्चर किया है, जिसको इसे गुलाबी नस्ल कहते हैं। गुलाबी नस्ल ये सिर्फ पाकिस्तान में पाई जाती है, पेवर सिंध है, के अंदर सिंध के अंदर। बस। ओके ओके। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम।
ওকে এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ছাগলগুলো দেখাচ্ছি এখানে এগুলাকে বলা হয় হরিণ ছাগল, মানে দেখতে যেহেতু হরিণের মতো, সো এগুলাকে হরিণ ছাগল বলা হয়। তো এটা একেবারে আসলে এটার শিং থেকে শুরু করে চেহারা সব কিছু হরিণের মতো, এবং এটার মাংসটাও নাকি হরিণের মতো খেতে সুস্বাদু। আচ্ছা, আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা দুম্বা, কিন্তু এটার এই যে পশমগুলো, পিছনের পশম কেটে সুন্দর করে এটাকে সিংহের একটা ডিজাইন দেওয়া হয়েছে। এটাও একটা দুম্বার আরও অনেকগুলো ডিজাইন আছে, আপনাদেরকে আমি একটু দেখাই ফেলি। এই যে এখন আমি যেটা দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে লাল দুম্বা, কিন্তু এটার পিছনে একটা থলে কি জানি আছে, এই যে দেখেন, ওটা হচ্ছে লাল দুম্বা। এটারও বাল কেটে ফেলছে ভাই, এটার কাট দিয়া ডিজাইন। এই যে দেখেন এই দুম্বাগুলো, ওর হচ্ছে এই যে দুম্বার পাছাটা দেখেন। হায় রে ভাই, এটা দেখেন, এটা কি তুলে তাই না? এটাতে খালি মাংস আছে, এই যে দেখেন দুম্বা, ঠিক আছে? এই যে টাকা পেটা এইদিকে, এই যে লজ্জা কিসের, লজ্জা নাই। আচ্ছা, তো এই যে দেখেন দুম্বা, মাশাআল্লাহ, এগুলোর মাংস নাকি অনেক মজা। এই যে একটা কালো দুম্বা দেখেন, এই যে দেখেন, তো এই হচ্ছে সাদা দুম্বাগুলো, এই যে দেখেন। যাই হোক, এবার ঈদে যেহেতু আমি পাকিস্তানে থাকবো, আশা করছি অনেক দুম্বার মাংস খেতে পারবো। বিভিন্ন জায়গায় যাব দুম্বার মাংস খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি এখানে খাওয়ার খেতে বসছি। সো অ্যাকচুয়ালি এখানে এখানে ভাত খেতে পারবো না, এখানে জাস্ট হচ্ছে রুটি, চিকেন, চাইলে আমরা হচ্ছে হয়তো বা অন্য কিছুর মাংস খেতে পারতাম, ডাল ছিল, বা পাকিস্তানি ট্রেডিশনাল ফুড আর কি এগুলা। তো পাকিস্তানি ট্রেডিশনাল ফুড খাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে দস্তরখানের উপরে রাখা, তো এটা দিয়ে হচ্ছে আমরা আজকে খাচ্ছি। ইনশাল্লাহ আশা করছি খেতে পারবো, ভালো লাগবে। আমি একটা রুটির বেশি খাইতে পারি না, কিন্তু পাকিস্তানি মানুষরা অনেক বেশি রুটি খাইতে পারে। ভাই সত্যি আলহামদুলিল্লাহ, এখানকার খাওয়ার অনেক সুস্বাদু। আমি খাচ্ছি, আমার কাছে ভালোই লাগছে। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আনাস আমার সাথে আছে। আনাস, तुम कितना रोटी 2 या 3 खाते हैं। और अनस तुम कितना रोटी खाते हो? हम 3 रोटी खाते हैं। अनस 3 रोटी खाते हैं और बांग्लादेशी पीपल 1 रोटी खाते हैं। कमजोरी है। এই মাত্র দস্তরখানে বসে খেলাম, এখন ভাই আমাকে একটা নাচ শোনাতে চাচ্ছে। ভাই, मदीने से बुलावा आ रहा है, मदीने से बुलावा आ रहा है, मेरा दिल मुझसे पहले जा रहा है, और ये चक्की सही अदा की चल रही है, ज़माना जितना लंगर खा रहा है।
थैंक यू भाई वेलकम। ओ दिल में लग गया माशाल्लाह योर वॉइस इज सो नाइस थैंक यू सर। माशाल्लाह। आप हमारे मुल्क में आए, आप हमारे कराची शहर में आए, आपको दिल की गहराई से खुशामदीद है और मौला आपको सलामत रखे, आबाद रखे। तुम्हारा घर कहाँ है? मैं कराची शहर का रिहायशी ओ मैं तो कराची शहर जाऊंगा आप आए, आप हमारा मेहमान हैं और आपका दिल की ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই। তো আমরা এখান থেকে এখন যাব, গিয়ে হচ্ছে ওই যে গরুর আরও কিছু মার্কেট আছে সেগুলো দেখব, দেখে আমরা একটা মাদ্রাসায় চলে যাব মাদ্রাসা দেখানোর জন্য আপনাদেরকে। চলেন। দেখতেই পাচ্ছেন এখন আমি আসছি পাকিস্তানের গরুর বাজারে। সত্যি কথা বলতে এই বাজারে উট থেকে শুরু করে গরু, গরু থেকে দুম্বা, দুম্বা থেকে শুরু করে ছাগল, তার সব কিছুই পাওয়া যায়। এখন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো অ্যাকচুয়াল পাকিস্তানি গরু দেখতে, যদিও আমরা এগুলোকে অনেক সময় বাংলাদেশে বোল্ডার গরু বলি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পাকিস্তানি গরু। ঠিক আছে, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন ওনারা হচ্ছে এক একজন পাকিস্তানি ফার্মার, তো অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে গরুগুলো নিয়ে আসে। कितना दाम है? इसका दाम तो मुझे नहीं पता है, लेकिन कम से कम यहाँ पे होता है 50 लाख होगा। 50 लाख होगा। ओके चलो भाई, उनको आज कर ली। सलाम वालेकुम। कोई खैरियत? एक का दाम कितना है? मुख्तलिफ दाम से, मुख्तलिफ क्या है? मुख्तलिफ डिफरेंट Oh, different prices. Okay. So how much is this? 10 लाख। 10 লাখ। ওকে, একটা গরু এখানে আমি দেখতে পাচ্ছি 10 লাখ রুপি। ইট মিনস হচ্ছে বাংলাদেশি হচ্ছে 4 লাখ টাকার মতো বা 5 লাখ টাকার মতো। যাই হোক, এই গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 লাখ টাকার মতো। ওকে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই গরুর দাম হচ্ছে আমাদের দেশের মতোই, না আমাদের দেশে যেটা অনেক কম দাম এখানে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা এখানে 1 মাসের জন্য আসছে গরু বিক্রি করতে, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেন, তারা এক একটা মাত্র অনেকে 2টা গরু বিক্রি করার জন্য একটা সুন্দর শপ দিছে। তারপরে এই যে যেখানে ঝাড়বাতি লাগাইছে, এই যে ঝাড়বাতিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র এই যে 1 মাস গরু বিক্রি করার জন্য এখানে কি সুন্দর করে তারা আয়োজন করছে। ঝাড়বাতি থেকে শুরু করে এই যে ঝাড়বাতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কি যে ভালো লাগছে। তারা এই কয়টা গরু বিক্রি করার জন্য জাস্ট হচ্ছে এখানে এত সুন্দর আয়োজন করে রাখছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা দিয়ে যতটুকু যাচ্ছি, মাইলের পর মাইল, মানে মাইলের পর মাইল কি এখানে আসলে হিসাব দিয়ে আমি শেষ করতে পারবো না। ধরেন হচ্ছে 50-60 কিলোমিটার পর্যন্ত এইভাবে একজন এক একটা শপ নিয়ে বসে আছে, 2টা গরু, 4টা গরু, 5টা গরু নিয়ে। এই সবগুলাতে আপনি বড় বড় গরু পাবেন। তার মানে বুঝতেই পারছেন এক একটা গরুর দাম 15 লাখ 20 লাখ টাকা করে বিক্রি করছে। হ্যাঁ, তার মানে পাকিস্তানি মানুষের কাছে কি পরিমাণ টাকা আছে, কিন্তু তাদের গভর্নমেন্টের কাছে একটু কম টাকা আছে, কিন্তু তাদের মানুষদের কাছে, তাদের যে মানুষরা আছে এদের কাছে অনেক বেশি টাকা আছে। सलाम वालेकुम भाई, मैं तो बांग्लादेश से आया। ओके, तुम्हारा गाय किधर है? अभी अंदर। मैं क्या इसको थोड़ा दिखाओ मुझे। बैठा यहाँ से ओके ओके। अस्सलाम वालेकुम भाई, मैं एक वीडियो ले रहा हूँ। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এই যে একটা শপের ভিতরে এখন আমি আসছি। জাস্ট এই অ্যাকচুয়ালি এখন এই সবগুলা ক্লোজ আর কি। এই যে দেখেন ওনারা এখানে দিয়ে রাখছে, কি বলে তেরপাল দিয়ে, এখানে তেরপাল দিয়ে তারা হচ্ছে এগুলা লাগাই রাখছে। তারপরে রাতে কাস্টমাররা আসতে শুরু করবে। এখানে কাস্টমাররা বেশিরভাগ টাইমে রাতে আসে কেনার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই যে এক একটা মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এখানে জাস্ট ছোট যে দোকানগুলো আছে
ওই ছোট দোকানগুলোতে যেই গরুগুলো আছে এগুলো যদি জাস্ট বাংলাদেশে থাকতো, বড়গুলোর কথা বাদ দিচ্ছি, জাস্ট এগুলোও যদি থাকতো তাইলে এটা নিয়ে বড় বড় নিউজ হইতো, এক একটার নাম থাকতো অনেক কিছু, লাইক কোনোটার নাম দেওয়া হইতো কাশেম, হাশেম, ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এগুলো এত বড় বড় ভাই, মাশাল্লাহ, এক একটার ওজন হবে কত কেজি আমি এগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই, কিন্তু 15-20 লাখ 30 লাখ টাকার এক একটা গরু, কিন্তু এটা নিয়ে কোনো নিউজ নাই। প্রত্যেকটা দোকানে এরকম বড় বড় গরু। এই যে মান্ডি দেখতে পাচ্ছেন, আমরা মান্ডি থেকে একটা এই গাড়িতে উঠছি, অটোতে, একটা অটোতে উঠছি আমরা। এই অটোতে আমাদেরকে 150 টাকা দিয়ে অল্প একটু রাস্তা নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে নাকি পেট্রোলের দাম অনেক বেশি, পেট্রোল নাকি হচ্ছে 400 রুপি 1 লিটার। যাই হোক, এখন আমরা যাচ্ছি, মানে আমি চাচ্ছি আর কি পাকিস্তানটাকে একদম ভালোভাবে এক্সপ্লোর করতে। এই জন্য আমি বেশি টাকা খরচ করছি না, যেভাবে লোকালরা চলে ওভাবেই চলছি। পাকিস্তানে অনেক বেশি গরম, সো আমাকে একটু পর পরই শরবত খেতে হচ্ছে। এই যে আমি চাচার কাছ থেকে শরবত খাচ্ছি, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। एक और আল্লাহু আকবার, মাশাআল্লাহ, অনেক মজাদার শরবত। পাকিস্তানের এই যে আমরা একটা জায়গায় চলে আসছি, এই ক্যাটল মার্কেট থেকে বের হয়ে সেখানে শরবত খাচ্ছি। মাশাআল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে ওদিক থেকে গাড়ি আসবে লিফট নেওয়ার জন্য। এখানকার মানুষ নাকি অনেক বেশি লিফট দেয়, বা হচ্ছে বললেই লিফট দিয়ে দেয়, এই জন্যই এখানে আসছি। তো আশা করছি কেউ না কেউ আমাদেরকে লিফট দিবে। আমি জাস্ট এটা যাচাই করতে চাচ্ছি আসলে কি কেউ একজন আমাকে লিফট দেয় কি না, লিফট মানে এটা কি সম্ভব কিনা পাকিস্তানে, এটা আমি একটু চেষ্টা করছি। তো আমার যে বন্ধু আনাস আমাকে বলছে সে সব সময় যেদিকেই যায় এভাবে ফ্রিতে লিফট নিয়ে যায়। আনাস, লিফট क्या फ्री है? लिफ्ट फ्री है फ्री है जी। তো আনাস আমাকে বলছে সবাই নাকি এখানে লিফটে ফ্রিতে যায়। চলেন আমরা যাই, দেখি কীরকম লাগে। সো গাইজ, আনাস আমাকে দেখেন একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে লিফট দিচ্ছে। কি আনাস বলছে সে সব সময় আসে এবং যায় হচ্ছে এভাবে লিফট নিয়ে। ভাই तुम कैसे आया इधर? हम उधर से लिफ्ट पकड़ के आया। लिफ्ट पकड़ के आया? हाँ।